महाराष्ट्र से वेस्ट बंगाल, हाउ डिड यू कनेक्ट? देखिए अभी नॉट ओनली महाराष्ट्र से भी स्टेट, हर स्टेट से कनेक्टेड है और मुझे लगता है कि हमारे यहाँ आने वाला सबसे ज़्यादा फ्लो जो है वो वेस्ट बंगाल। अच्छा। ऐसे टूरिज्म फेस्टिवल में पहले भी आए होंगे? जी पहले भी आया हूँ मैं, रोड शो में भी आया हूँ, ऑटो कन्वेंशन में भी आया हूँ यहाँ पे। व्हाट इज़ योर एक्सपीरियंस? एक्सपीरियंस बहुत अच्छा रहा यहाँ का। यहाँ के लोग काफ़ी इंटरेस्टेड है महाराष्ट्र के बारे में जानने के लिए, बिकॉज उन्हें जब विंटर्स में यहाँ पे जो छुट्टियाँ होती है, मैक्सिमम विंटर्स में जो हमारा टूरिस्ट फ्लो है वो वेस्ट बंगाल से। अच्छा, वो वेस्ट बंगाल से ही है। तो आप लोग के यहाँ पर जब आप लोग हैंडल करते हैं, डू यू हैव बंगाली स्पीकिंग गाइड्स? दैट इज़ इम्पॉर्टेंट। Yes, we have many Bengali guides, English guides and Hindi guides also. तो गाइड्स की कोई प्रॉब्लम नहीं आती है, ना लैंग्वेज की कोई प्रॉब्लम। अच्छा, आपको मालूम है क्या लोकल ट्रेन के अंदर टीवी लगा है जहाँ पर ऐड दिया जा सकता है? मुंबई में हम लोग का 48 ट्रेन है, वी आर फ्रॉम ऑन टीवी बांग्ला। करेक्ट। महाराष्ट्र में हमारा 48 ट्रेन है जिसके अंदर आप ऐड दे सकते हैं। स्पेशली वी लव टू हैव ट्रैवल एड्स, क्योंकि लोकल पैसेंजर जो जाते हैं वही घूमने जाते हैं। बिल्कुल दे सकते हैं, इस बारे में जरूर हमारे डायरेक्टर सर से बात करूँगा और कोशिश करेंगे कि जो आपकी ट्रेन है उसमें ये आए। महाराष्ट्र में भी है, आपका मैसूर में भी है और वेस्ट बंगाल में भी है। आपका शुभ नाम सर? विजय यादव, मैं डिप्यूटी डायरेक्टर हूँ टूरिज्म डिपार्टमेंट में, गवर्नमेंट ऑफ महाराष्ट्र। थैंक यू सर। थैंक यू वेरी मच। Our everyone's favorite, Bengal's favorite. With a big round of applause, let's welcome Mr. Anirban Prabhu. Please. And would like to invite another eminent guest for the lamp lighting session. With another big round of applause, let's welcome Mr. Vijay Jadhav, the Deputy Director of Maharashtra Tourism. And last but not the least, with another big round of applause, let's welcome Mr. Dhruva Mukherjee, CEO, ABP Private Limited. টিটিএফ শুরু হয় তখনই বুঝে যাবেন যে পুজো এসে গেছে। আনন্দবাজার পত্রিকার এই সুন্দর আয়োজনকে স্বাগত। এই যে 3 দিন চলবে তাতে আপনারা নিশ্চয়ই করে আসবেন। অন টিভি বাংলার পক্ষ থেকে ছিলাম, কয়েকজনের ইন্টারভিউ নিলাম, আরও 2 দিন থাকবে, সেদিন আসবো। আজকে ইনাগুরেশন হয়ে গেল, যেহেতু রথযাত্রা আজ থেকে শুরু হচ্ছে, আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদেরকে রথযাত্রা আমাদের ট্রেনে দেখানোর জন্য। লোকাল প্যাসেঞ্জার ট্রেনে আজকে এটা কেন ইম্পর্টেন্ট, লোকাল প্যাসেঞ্জার ট্রেনে যখন আপনারা যাচ্ছেন তখনই তো আসল ট্রাভেল অ্যাড দেখে মানুষ আপনাদের কাছে আসবে। সেই জন্যই এই ধরনের অনুষ্ঠানকে কভার করা। আর ট্রাভেল হচ্ছে সবচেয়ে বেশি রিলেশন বিল্ড আপ করে। ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে নিশ্চয়ই কথা বললাম এবং আশা করি একদিন প্রত্যেকটা মানুষ 30 টাকা দিয়ে হলেও নিজেকে ইনশিওর করবে। ট্রাভেল ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি হবে। সে যেমন মানুষকে বাঁচাবে, হোটেল খুলতেও সাহায্য করবে। একটা বিরাট পৃথিবী পড়ে রয়েছে আমাদের সামনে, যেখানে হিমালয়ের ওপরে সূর্য উঠছে আর আপনি দেখছেন, এটাই আশা করা যায়। এই যে ট্যুরিজম ফেয়ার মানে প্রায় পুজো চলে এলো, একদম। আপনাদের স্টল সম্বন্ধে, আপনাদের কোথায় কোথায় আইটেনারি কি করেন সেটা নিয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের একটা নিজস্ব প্রপার্টি আছে পশ্চিমবঙ্গের একদম অফবিট একটা লোকেশন সামথারে। তো এখানে হিল টপে আমাদের এই প্রপার্টিটা রয়েছে, একদম 360 ডিগ্রি ওপেন ভিউ। একটা পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার বিরাট রেঞ্জ এখান থেকে দেখা যায়। তো আমরা সেই প্রপার্টিটাই এখানে যারা ভ্রমণ প্রেমী বাঙালি আছেন তাদের কাছে তুলে ধরতে চাই। এবং এই প্রপার্টি থেকে আমরা পুজোর সময় 2 nights and 3 days-এর একটা ছোট্ট প্যাকেজও রাখছি। যারা প্যাকেজে ইন্টারেস্টেড তারা তো অবশ্যই ওয়েলকাম, এবং তাছাড়াও সকলেই আসুন। এবং আমরা চাই এখানে সবাই নেচারটাকে এনজয় করুন। এখানে মানে নেচার এত সুন্দর যে বলার কথা নয়। তিস্তার ভিউ মানে বহু দূর পর্যন্ত ডুয়ার্সের ভিউ দেখা যায়, এবং আমাদের স্পট থেকে সানরাইজ এবং সানসেটও দেখা যায়। আর একটা আমাদের সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটা এমনই পজিশনে যে সেখান থেকে মানে সানসেটের সময় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে তাতে রিফ্লেকশনটা হয় সানসেটের, এবং আপনি ওয়েদার ক্লিয়ার থাকলে সুইমিং পুলের জলে এনজয় করতে করতে আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও নিতে পারবেন।
তো এত সুন্দর একটা নেচার, আমরা চাই যে ভ্রমণপ্রিয় মানুষরা আমাদের এখানে আসুন। তো সেই জন্যই আমরা এই ডেকোরেশনটা নিয়ে, এই আমাদের এই স্টলটা নিয়ে এই টুরিস্ট স্পটে এসেছি। বলছি, ট্রাভেলের দুটো অঙ্গ থাকে, বেশিরভাগ লোক খাওয়া ভালোবাসে এবং কিছু লোক আছেন যারা সত্যি এই সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার জন্য যান। কিন্তু সন্ধেবেলাটা তারা যখন আপনার হোটেলে ফিরে আসেন, হোয়াট আর দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাবাউট? অ্যাক্টিভিটি বলতে এখানে আমাদের কিছু কিছু ইনডোর গেমস রাখা আছে। আচ্ছা। যেমন বাগাডুলি আমরা ছোটবেলায় খেলতাম, একদম। সেটা আমরা রেখেছি। আচ্ছা। দাবা আছে, লুডো আছে। বাহ। এবং আমরা নিজেরা, আমি এবং আমার হাজবেন্ড, আমি এখানে একটু বলে রাখি, এই প্রপার্টির মধ্যেই আমাদের নিজেদের বাড়ি রয়েছে। ওরে তো বাবা। আমরা অনেক সময় ওখানে গিয়ে থাকি। মানে এটা প্রকৃত অর্থেই একটা হোমস্টে। আচ্ছা। তো সেই অর্থে আমরা অনেক সময় থাকি। আমরা তখন যে সমস্ত গেস্টরা থাকেন তাদের সাথে গল্প করি, তাদের সাথে গানে গল্পে আড্ডায় সময় কাটাই। বাহ। আমাদের পুজোর সময় গত বছরে এবং ক্রিসমাসের সময়, লাস্টে দোলের সময় খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে। মানে এটা কোনো অর্গানাইজড প্রোগ্রাম নয়, মানে যারা গেছেন Extempore। তাদেরকে নিয়েই মানে ঘটনাচক্রে তাদের মধ্যেই অনেকে এরকম পাওয়া গেছে যে যারা হয়তো গান টান ভালোবাসেন, যে যেমন পারেন। আমরা ভীষণ ভালোভাবে এনজয় করেছি। মানে একটা বড় টেরাস রয়েছে এই ধরনের এনজয়মেন্টের জন্য। তো সেরকম ভাবে সময় আমরা বলছি, কখনো মনে হয়েছে আপনাদের যে এই যে হোমস্টে মানুষ বেড়াতে যাচ্ছে, এখান থেকে বাংলা ভাষার প্রমোশন হতে পারে? মানে তাদেরকে একটু গানে যদি ধরা যেত, তাদেরকে যদি একটু কবিতায় ধরা যেত, সেটা আপনারা রেকর্ড করে যদি আমাদেরকে পাঠাতেন, আমরা সেটা দেখাতে পারতাম, তাহলে দুটো কম্বিনেশন হতে পারতো, ঘোরার সঙ্গে আমাদের সংস্কৃতি একটু এগোতো। আমাদের এরকম প্রোগ্রাম তো হয়েইছে। মানে আমি যেটা আপনাকে এইমাত্র বললাম যে পুজোর সময়, দোলের সময়, ক্রিসমাসের সময় এরকম মানে খুব সুন্দর ইয়ে হয়েছে। এবং সব থেকে আপনি যেটা বাংলা ভাষার কথা বললেন, আমি এই প্রসঙ্গে বলি, আমরা হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর সময় আমরা 3 দিনের একটা প্যাকেজ রেখেছিলাম। বাহ। যেই প্যাকেজের অঙ্গ ছিল মংপু রবীন্দ্র ভবনে। মংপু রবীন্দ্র ভবনে আমরা রবীন্দ্র জয়ন্তীর দিন প্রোগ্রাম করেছি। অসাধারণ। এখানে আমরা চেয়েছিলাম যে যারা সংস্কৃতি প্রেমী মানুষ, নিজে মানে গান বাজনা করতে হবে এমন না, ভালোবাসলেই হবে, সেই রকম মানুষজন আমাদের এই প্যাকেজে আসুন আমরা চেয়েছিলাম। এবং আমাদের সৌভাগ্য যে সেরকম মানুষজনই এসেছিলেন। তো তাদের নিয়ে আমরা এই প্যাকেজটা করেছিলাম এবং ভীষণ সাকসেসফুল হয়েছিল। যারা মানে সংস্কৃতি ভালোবাসেন, মংপু রবীন্দ্র ভবনে রবীন্দ্র জয়ন্তীর দিন দাঁড়িয়ে তারা প্রোগ্রাম করছেন, এটা তাদের কাছে একটা বিরাট পাওয়া হয়েছে। বলছি, ইউটিউবাররা তো ঘুরে বেড়ায়, তারা এই ধরনের অনুষ্ঠান করে বা কভারও করে, আপনাদের ওখানে ইউটিউবারদের ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, আমাদের ওখানে এর মধ্যে 2 জন ইউটিউবার কভার এসছেন। করেছেন। হ্যাঁ, আরো কয়েকজন এসেছেন, তারা নিজেদের মতো করে করেছেন। আচ্ছা। তো মেইনলি 2 জন করেছেন আর কি। আচ্ছা, কোনোদিন কি ভেবেছেন যে ট্রাভেলটা একটা চ্যানেল হওয়া উচিত ছিল? মানে সকাল থেকে যেমন আমাদের দেশে পলিটিক্যাল নিউজ দেখানো হয়, সেরকম কালিম্পং এ কি হচ্ছে, কারা এলো, কারা বেড়াতে গেল, কোন কোন সাইট সিং করলো, সঙ্গে কাশ্মীরও থাকতে পারে, হিমাচল থাকতে পারে, আন্দামানও থাকতে পারে, এবং এটা কি আমার মনে হয় কোনোদিন যেহেতু হয়ে আমাদের উঠবে? দেশটা ভারতবর্ষ, হুম। সেজন্য আপনি যেসব বড় বড় নামগুলো বললেন সেগুলোর বাইরেও না অজস্র এরকম জায়গা আছে Yes। যেগুলো আনএক্সপ্লোরড, কিন্তু সেগুলো একদম সৌন্দর্যের খনি। তো একদম। সেইগুলো, সেই ধরনের জায়গা আপনি যেটা প্রপোজাল দিচ্ছেন যে চ্যানেল, হুম। সেই রকম একটা চ্যানেল থাকলে তো তার মধ্যে দিয়ে এই ধরনের প্রচুর জায়গাগুলো উঠে আসতে পারে মানুষের একদম সামনে। একদম। আজকে কি মনে হয় আনন্দবাজার এই জায়গাটা পত্রিকার ধরার চেষ্টা করছে যে ওয়্যার আর দ্য হতেই পারে। স্পটস? হতেই পারে। মানে আমরা খুব খুশি হব যে আমরা ভবিষ্যতে যদি এরকম একটা চ্যানেল দেখতে পাই, যেখানে মানে ট্রাভেল চ্যানেল, যেরকম মানে ইংরেজিতে মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম প্রচুর চ্যানেলস আছে, আমরা রাইট যেগুলো রাইট রাইট দেখেছি। রাইট রাইট। মানে আমি এবং আমার হাজবেন্ড একটু মানে বেড়াতে খুব ভালোবাসি, তো আমরা সেই ধরনের কিছু চ্যানেল ফলো করি, নিজেরা দেখিও। মানে বিশেষ করে আমি তো দেখি। তো আমার খুব মনে হয় যে মানে বাংলা কেন্দ্রিক বা ভারতবর্ষ কেন্দ্রিক এরকম একটা চ্যানেল যদি হতে পারে, তো সেটা ভীষণ ভালো আপনাকে হয়। অনেক ধন্যবাদ জানাবো। আপনার নামটা আমার নাম পাপড়ি ধর, আর আপনার হোমস্টের নামটা? সামথার গ্রিনারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলে দেবেন। হাওড়া ট্রাভেল এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আচ্ছা, আর মেইনলি এখানকার প্রেজেন্সটা কি জন্য? এখানকার উপস্থিত হচ্ছে আমরা হাওড়া ট্রাভেলের এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্ডারে যতগুলো ট্রাভেলস আছে তাদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করে আমরা এখানকার যারা ভ্রমণ পিপাসু মানুষ আসবে তাদের কাছে আমরা আমাদের যে
ট্যুরগুলো আছে বা বিভিন্ন জায়গায় পরিবহনের যেসব সুযোগ সুবিধা সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরবো এবং কত কম খরচে সেই সব জায়গাগুলোকে পরিদর্শন করা যেতে পারে সেটা আমরা সেই ভ্রমণ পিপাসু মানুষদের কাছে তুলে ধরাটাই আমাদের মেন উদ্দেশ্য। বলছি আপনাদের যেহেতু অ্যাসোসিয়েশন বলে এই প্রশ্নটা করছি, কখনো মনে হয়েছে যারা বেড়াতে যায় তাদের কোনো রকম ইন্স্যুরেন্স দেওয়া যায়? বাইসারেনে যে মৃত্যু ঘটলো সেখানে কি আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম? অবশ্যই অবশ্যই, এটা আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স এমনি যারা প্যাকেজ ট্যুর করে তাদের সঙ্গে এটা টাই আপ করা থাকে। আচ্ছা, মানে ইন্স্যুরেন্স দেওয়া যেতে পারে? অবশ্যই অবশ্যই। কি ধরনের অ্যাকশন তখন নিয়েছিলেন আপনারা, যদি নিয়ে থাকেন? না, আমাদের এই ঘটনা এখনো পর্যন্ত আমাদের অ্যাসোসিয়েশনের অন্তর্গত কোনো ট্রাভেল এজেন্সি এই ধরনের ঘটনা কোনো ঘটেনি ঘটেনি? টিল নাও। যদি ঘটতো তাহলে নিশ্চয়ই আমরা তৎপর হতাম সেটাকে মোকাবিলা করার ওকে, জন্য। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। এরকম ফেয়ার শুরু হলে মনে হয় যেন পুজো এসে গেছে, তা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে? বলছি যে কোনো স্পেসিফিক ডেস্টিনেশনের ব্যাপার নেই। ইন্ডিয়া, নেপাল, ভুটান প্রতিটি জায়গায়, ইন্ডিয়া প্রতিটি ডেস্টিনেশনে মিনিমাম 2 জন হলেই, যেদিন কাস্টমার চাইবেন, যেদিন গেস্ট চাইবেন তার ইচ্ছে মতো ডেটে 3 স্টার 4 স্টার হোটেলস দিয়ে, পার্সোনাল গাড়ি দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে তারই মতো ইচ্ছে মতো কাস্টমাইজড প্যাকেজ করে আমরা প্রস্তুত করে দিচ্ছি। সুতরাং যার যখন যেরকম ছুটি পাবে সে তার ইচ্ছে মতো সময় মতো আমাদের কন্ট্যাক্ট করলে আমরা সেই সময়ই তাকে প্যাকেজ করে দেবো। ওকে, আগেকার যে কনসেপ্ট ছিল যে একসঙ্গে 50 জন গ্রুপ না হলে দিয়ে যাবো না, হ্যাঁ, নট নেসেসারি। 365 দিন প্যাকেজ পসিবল। একটা গ্রুপ করে আগে আমরা অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে কিছু না হলে 1 মাসের মধ্যে 40-50 জন হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে 3 মাস পরেও গিয়ে টিকিট কাটার আগের মুহূর্তে দেখা যাচ্ছে 15 জন, 18 জন, 20 জনের টিকিট। একদম 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 একদম। যার ফলে এই এখন বিগত 3-4 বছর 5 বছর ধরে এই কাস্টমাইজড কনসেপ্টটা খুব ভালোভাবে চলছে। বলছি লাদাখে যদি 2 জন যেতে চায় কতদিনের প্যাকেজ হবে আর খরচা কিরকম হবে? লাদাখে বেসিক্যালি 2টো প্যাকেজ, একটা 5 নাইট 6 ডেজ, একটা 6 নাইট 7 ডেজ। 6 নাইট 7 ডেজে পাকিস্তানের যে বর্ডার তুর্তুক এইটা ইনক্লুডেড থাকে। টোটাল প্যাকেজটাই লে এয়ারপোর্ট টু লে এয়ারপোর্ট হয়। এবার 5 নাইট 6 ডেজে 2 জনের ক্ষেত্রে মোটামুটি ধরুন 50,000 খরচা আসবে। তার কারণ হচ্ছে মানে এক একজনের না, 2 জনের মিলিয়ে মিলিয়ে? ওকে, এটাতে 3 স্টার হোটেলস থাকবে, ব্রেকফাস্ট ডিনার থাকবে, পার্সোনাল ইনোভা গাড়ি থাকবে। তার কারণ ওখানে ছোট গাড়ি অ্যালাউড না, ওখানে মিনিমাম 6 সিটার, এবং তার সঙ্গে 4খানা পারমিট লাগে, সেই পারমিটটা ইনক্লুডেড থাকবে। শুধু লে অবধি পৌঁছতে হবে? লে অবধি পৌঁছতে হবে, লে থেকে আবার ব্যাক করে আসতে হবে। বাকি ওখানে আমরা 5 নাইট 6 ডেজ হোক বা 6 নাইট 7 ডেজ হোক, খাওয়া মানে 3 স্টার হোটেলস, খাওয়া দাওয়া, পার্সোনাল গাড়ি, পারমিটস এবং গাড়িতে একটা করে অক্সিজেন সিলিন্ডার, পুরো জিনিসটা আমরা সরবরাহ করি। ওকে ওকে, আপনার নামটা? পার্থ সাহা। আর আপনার ট্রাভেল এজেন্সির নামটা? ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর স্টেশনে, আর আমার দুদিকে রয়েছে রেল লাইন। এই রেল লাইনটি হাওড়া থেকে যে শুরু হচ্ছে অনেক দূর দূর যাচ্ছে, কিন্তু আমাদের লোকাল ট্রেনের ভেতরে যে টিভিগুলো রয়েছে সেটা যাচ্ছে বর্ধমান, কড আর মেন, কাটোয়া, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, এদিকে ব্যান্ডেল, শ্রীরামপুর, শেরাফুলি, ওইদিকে মশাগ্রাম, পান্ডুয়া। এতগুলো স্টেশনকে আমরা রিচ করছি। 6টা ট্রেন যাচ্ছে ফিরছে, 288টা স্ক্রিন আপনাদের জন্যে রেগুলার কাজ করে যাচ্ছে, দিনে 40 বার থেকে 60 বার। এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদের অ্যাড আমরা দেখাচ্ছি 10 সেকেন্ড, 20 সেকেন্ড আর 30 সেকেন্ডের। এই অ্যাডগুলোকে স্টপ করা যায় না, পজ করা যায় না, চেঞ্জও করা যায় না। 1 মাসের এগ্রিমেন্ট হয়, তারপরে চেঞ্জ হয়। ভিজুয়ালও চেঞ্জ হতে পারে, যেমন জলপুরি শাড়ির প্রথম অ্যাডটা দেখবেন আর শেষ অ্যাডটা দেখবেন দুটো আলাদা অ্যাড। তাই এখন ঘোরার মরশুম, তারপরে আসবে পুজোর মরশুম, তারপরে আসবে শীতকাল। আপনারা যদি বাজেট করে থাকেন, বাজেট বেশি না, তাই বাজেট করে ফেলুন এবং কল করতে ভুলবেন না। আমি নরেশ জৈন, সঙ্গে শঙ্কর দত্ত। আমরা রয়েছি 6টা ট্রেন, 288টা স্ক্রিন। ভিডিও রেডি করবেন 16:9 রেশিওতে অর 1980/1080 রেজলিউশন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ট্রেন জার্নিতে আসুন, 12 লক্ষ প্যাসেঞ্জারদের কাছে পৌঁছে যান। ধন্যবাদ।